বরফ যেমন করে গলে গলে ক্ষয় হয়ে যায়, ঠিক তেমনইভাবে মানুষের হায়াত ফুরিয়ে যায়। সম্মানিত প্রিয় ভিউয়ার্সরা, ইংলিশে একটি প্রবাদ বাক্য রয়েছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল আসরে সময়ের কথা বলেছেন। এই সূরাটি নাযিল হওয়ার পিছনে রয়েছে একটি ঘটনা, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। সম্মানিত প্রিয় ভিউয়ার্সরা, তাহলে চলুন আমরা সূরাতুল আসরের শানে নজুল জেনে আসি। জাহিলি যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কালাদা ইবনে উসাইদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কালাদা প্রায় তার নিকট যাতায়াত করত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর একদিন কালাদা তার নিকট এসে বলল, হে আবু বকর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ব্যবসা বাণিজ্যে তো ভাটা লেগে গেছে, আয় রোজগারের পথ তো প্রায় বন্ধ। তুমি কোন ধ্যান ধারণায় নিমজ্জিত হয়েছ? পূর্বপুরুষদের ধর্মকর্ম ছেড়েছ এবং দুনিয়াও হারিয়েছ। তুমি উভয় দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছ। জবাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নির্বোধ, যে লোক আল্লাহ তাআলা ও তার রাসূলের গোলাম হয়ে যায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। যারা পরকাল সম্পর্কে কোনোই চিন্তা ভাবনা করে না, মূলত তারাই ক্ষতিগ্রস্ত, তারাই লোকসানে নিপতিত। যারা কেবল জাগতিক উন্নতি লাভের জন্য সদা চিন্তায় মগ্ন ও ব্যস্ত থাকে, তারাই একুল ওকুল উভয় কুল হারায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার সত্যতা প্রমাণ এবং এই ঘটনাকে উপলক্ষ করে আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করেন। সূরা আসরের 3টি আয়াত রয়েছে। আল্লাহ তাআলা প্রথমে আসরের সময়ের শপথ করেছেন, দ্বিতীয়ত তিনি বলেছেন অবশ্যই সমস্ত মানুষ মানবজাতি তার ব্যবসায় ক্ষতিগ্রস্ত। তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তারা ক্ষতিগ্রস্ত নয়। আর তারা পরস্পর একে অন্যকে উপদেশ প্রদান করে সত্যর পথে অর্থাৎ ঈমানের পথে, আর তারা পরস্পর উপদেশ দান করে আনুগত্য এবং পাপ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণের প্রতি।